সামনে ছোট ছোট সবুজ গাছের বাগিচা, যেন থোকায় থোকায় ফুল। পিছনে উঁচু পাহাড়, নীল আকাশে সাদা কালো মেঘ, কখনো রোদের উকিঝুঁকি। বাগিচা ঘিরে লম্বা লম্বা পাইন গাছের সারি, মেঘ উড়ে চলেছে সবুজ গাছ ছাপিয়ে, কখনো বা সূর্যের আলোর ছটার ঝলকান। কবি কল্পনায় এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। তার আগে বলেনি জায়গাটি উত্তরবঙ্গের কোথায়। বন্ধুরা রয়েছেন ট্রাভেল আভি চ্যানেলে। আমি এখন রয়েছি তাগদা টি এস্টেটে। দার্জিলিং জেলার লামাহাটার কাছেই এই চা বাগান। পিছনে রয়েছে চা বাগিচা, সবুজ সবুজ চা গাছের সারি, সঙ্গে পাইনের জঙ্গল। নীল আকাশে সাদা মেঘ, সঙ্গে সূর্যের উকিঝুঁকি। এক অপূর্ব প্রাকৃতিক শোভা আপনাদের চোখকে মুগ্ধ করবে। সকালে উঠে কাপে চুমুক না দিলে অনেকেরই দিন শুরু হয় না, যেন প্রাণ ভরে যায়। বাগান থেকেই মেলে এই চা, দুটি পাতা একটি কুঁড়ি, এভাবেই গাছ থেকে তোলা হয় চা। কারখানায় নানা প্রক্রিয়ার পর মেলে চা পাতা বা গুঁড়ো। চা উৎপাদনে অন্যতম সেরা উত্তরবঙ্গ। দার্জিলিং এর চা জগৎ বিখ্যাত। লামাহাটা থেকে গিয়েছিলাম তাগদার কম পরিচিত এক চা বাগান। এখানে সাক্ষী হলাম এক অনন্য প্রাকৃতিক পরিবেশের। তাগদা টি এস্টেট, চা বাগিচা ঘিরে পাহাড়, একদিকে পাহাড়ি রাস্তা, অন্যদিকে সবুজ সবুজ চা গাছের সারি। বাগানের সামনে পাইন গাছের জঙ্গল, আকাশে মেঘ ও রোদের লুকোচুরি। চিত্রশিল্পীর কল্পনায় ব্যতিক্রমী ক্যানভাস। পাহাড়ি রাস্তা নেমে গিয়েছে চা কারখানায়। বাগান থেকে কাঁচা চা পাতা এখানেই প্রক্রিয়াকরণ করা হয়, তারপরেই বাজারে মেলে চা। লেপচা ভাষায় তাগদা কথার অর্থ বাঘেদের জায়গা। তাগদার জঙ্গলে বাঘেদের আস্তানা থেকেই হয়তো এই নাম। পাহাড়ের ফুলে তাগদার এই চা বাগান ঘিরে অপরূপ প্রাকৃতিক শোভা, অব্বির জায়গার অন্যতম ঠিকানা।